বাগানের বেগুন গাছকে যদি আপনি সুস্থ সবল রাখতে চান এবং সেই সাথে দ্রুত ফলন পেতে চান, 4টা বিষয়ের উপর অবশ্যই নজর দিতে হবে। নমস্কার বন্ধুরা, মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সাথী সঞ্জয়। আমাদের প্রথম কাজ হলো গাছের জন্য উপযুক্ত মাটি প্রস্তুত করে নেওয়া। বেলে দোআঁশ মাটিতে বেগুন গাছ খুব ভালো হয়। এক্ষেত্রে আপনি 50% সাধারণ মাটি নেবেন, 40% গোবর সার এবং সেই সাথে 10% বালি মিশিয়ে মিডিয়াটা প্রস্তুত করবেন। প্রস্তুত করবার সঙ্গে সঙ্গে গাছ লাগাবেন না। 10 থেকে 15 দিন যে কোনো একটা জায়গায় সামান্য জল ভিজিয়ে রেখে দেবেন। তারপরে সেটাকে ভেঙে হালকা রোদ্রে শুকিয়ে এরকম পাত্রে, আপনি যে পাত্রে গাছ লাগাবেন সেই পাত্রে প্রতিস্থাপন করে গাছ লাগাতে পারেন। এটা হলো মাটি তৈরির প্রক্রিয়া। মাটি তৈরি করে নেবার পরে আমরা চলে যাব সুস্থ সবল একটা চারার সন্ধানে। আমরা যদি আমাদের বাগানের জন্য সুস্থ সবল একটা চারা নির্বাচন করতে না পারি, তাহলে সেই গাছে আপনি যতই যত্ন করুন না কেন মনের মতো রেজাল্ট কখনোই পাবেন না। এটা হলো একটা শশা গাছের চারা। আমি এখানে বীজ বপন করেছিলাম, গাছটা হয়ে গেছে। তো বেগুনের চারা যখন আপনারা লাগাবেন, যদি কৃষকের বাড়ি থেকে আনতে পারেন, আনার পরে লুজ চারাগুলো এরকম পলিব্যাগের মধ্যে প্রথমে স্থাপন করুন। তারপরে গাছটা সারভাইভ হবার পর আপনি আপনার মেইন পটে লাগাতে পারেন। অবশ্যই নজর রাখতে হবে গাছটা যেন সম্পূর্ণভাবে সুস্থ এবং নিরোগ হয়। মাটি তৈরি, চারা নির্বাচন, এই দুটো কাজই আমরা করে নিয়েছি। এবার হলো যে পাত্রে আমরা গাছটা লাগাবো সেই পাত্রের ড্রেনেজ সিস্টেম খুব ভাইটাল একটা বিষয়। কারণ গাছে যখন আমরা জল প্রয়োগ করব বা বৃষ্টি হবে, বস্তা বা টব বা গ্রো ব্যাগ যেখানেই লাগাই না কেন, অতিরিক্ত জল যদি পাত্রের ছিদ্রের মধ্য দিয়ে বেরিয়ে যেতে না পারে তাহলে গাছ ক্ষতিগ্রস্ত হবে। নজর দেব ড্রেনেজ সিস্টেমের উপরে। ভালোভাবে ছিদ্র করে দিতে হবে। যদি আমরা বস্তায় লাগাই, টবে লাগালে সে টবে খোলামকুচি দিয়ে দিতে হবে। এই বিষয়টার উপরে সবথেকে বেশি নজর দিতে হবে। গাছ লাগানোর কতদিন পরে আমরা পরিচর্যা শুরু করব, অর্থাৎ সার দেব, এটা নির্ভর করবে আপনি চারাটা কিভাবে লাগিয়েছেন। যদি লুজ চারা সরাসরি লাগিয়ে ফেলেন, 1 মাস পরে পরিচর্যা শুরু করবেন। আর যদি পলিব্যাগের মধ্যে থাকে চারাটা, সেটা লাগান 15 দিন পর থেকে গাছের গুঁড়িতে পরিচর্যা অর্থাৎ সার প্রয়োগ শুরু করতে পারেন। প্রথম আমরা কি ধরনের সার গাছের গুঁড়িতে প্রয়োগ করব, তরল দেব নাকি সলিড সার দেব? কোনোটাই খারাপ নয়। তবে প্রথম অবস্থায় যেহেতু গাছের শিকড়ের পরিমাণ কম থাকে, এক্ষেত্রে আমরা লিকুইড সারটা ব্যবহার করতে পারি, কারণ তরল সার গাছ দ্রুত গ্রহণ করতে পারে। এবার প্রশ্ন হলো সার তো দেব, সেটা জৈব দেব নাকি রাসায়নিক দেব? এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কিভাবে বাগান করছেন। যদি জৈবভাবে করেন জৈব সার দেবেন, আর যদি রাসায়নিকভাবে করেন তাহলে রাসায়নিক সারটাই দেবেন, কোনো অসুবিধা নেই। রাসায়নিক হোক বা জৈব হোক, যেটাই দেই না কেন সেই সারটা যেন নাইট্রোজেনযুক্ত সার হয়। নাইট্রোজেন সারে গাছ ভালো বৃদ্ধি পায়, কারণ ছোট অবস্থায় আমরা চাই বাগানের গাছগুলি যেন দ্রুত বেড়ে যায়। গাছে জল প্রয়োগের ব্যবস্থা কীরকম হবে, এই বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার গাছ কীরকম জল চাইছে। মাটি কি ভিজে আছে নাকি মাটি রুক্ষ আছে, সেটা দেখে শুনে ভালোভাবে জল দিতে হবে। তবে সপ্তাহে মোটামুটি 3 দিন জল দিলে যথেষ্ট। জল দেওয়ার পরে আরও 3 দিন পর আমি যে কথাটা বারবার ভিডিওতে বলি, গুঁড়ির মাটি কিন্তু হালকাভাবে খুঁড়ে নেবেন যেন মাটিটা শুকিয়ে যায়। গাছের গুঁড়ির মাটি যদি স্যাঁতসেঁতে থাকে সেই মাটিতে ফাঙ্গাস আক্রমণ করবার খুব ভয় থাকে। এবার প্রশ্ন হলো পোকামাকড়ের হাত থেকে বেগুন গাছগুলিকে আমরা কিভাবে বাঁচাবো? দেখুন, আমি একজন সাধারণ এবং ছোট মাপের বাগানি। আমি আমার বাগানে কখনোই কীটনাশক প্রয়োগ করি না। প্রয়োগের মধ্যে অর্গানিকভাবে নিম তেলটা ব্যবহার করি। এখন নিম তেলটাও বেশি ব্যবহার করছি না। আমি যে কাজটা করি, সপ্তাহে প্রায় প্রতিদিন বলা যায় একটা সময় করে নিয়ে গাছের পাতাটাকে জল দিয়ে ভিজিয়ে দিই। সম্পূর্ণ পাতা, উপরের অংশ এবং সেই সাথে নিচের অংশ। হালকা একটু সময় নিয়ে ডগার দিকের পাতাগুলিতে এইভাবে ঘষে ঘষে দিই। এতে পোকামাকড়ের উপদ্রব কমে যায়। এখানে মাকড় বসে সাদা মাছি ডিম দেয়। এই ডিম থেকে যখন বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো গাছের পাতার রস খেয়ে নেয়। এটা হলো কিন্তু এক ধরনের পাতা কোঁকড়ানো রোগ। উপরের দিকে ডগার পাতা বৃদ্ধি পাবে না। এই রোগটা থেকে সারানোর জন্য আমি জল প্রয়োগের উপর বেশি ডিপেন্ড হয়ে থাকি।
আমার বাগানের এই বেগুন গাছগুলিতে এখনও পর্যন্ত কোনো রকম কীটনাশক প্রয়োগ করিনি। শুধুমাত্র ওয়াটারিংয়ের মাধ্যমেই গাছগুলি সুস্থ এবং সতেজ আছে। গাছে যখন ফুল আসবার মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন পরিচর্যার একটু পরিবর্তন করতে হবে। কীরকম সেটা? গাছটাকে পুরোপুরি সানলাইটে রাখবো, জলের অভাব যেন না হয় সেদিকে নজর দেব। পাশাপাশি গুঁড়ির মাটিতে সামান্য পটাশ প্রয়োগ করব। জৈবভাবে যদি করি আমরা, সেক্ষেত্রে কলার খোসা গুঁড়ো করে দেওয়া যায়, অথবা কলার খোসা ভিজিয়ে সেই জল সমপরিমাণ সাধারণ জলের সাথে মিশিয়ে গাছের গুঁড়িতে প্রয়োগ করা যায়। ভালো পটাশের সোর্স হিসাবে কাজ করে। এই বেগুন গাছগুলো সম্পূর্ণ গরমকাল এবং বর্ষাকাল জুড়ে ফলন দেবে। এ নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনার বাগানের এই বেগুন গাছগুলি কিভাবে এত সুস্থ এবং সবল আছে। আমি যে পরিচর্যাগুলির কথা বললাম একমাত্র সেটাই করেছি এবং এভাবেই গাছগুলিকে এই অবস্থায় এনেছি। এখনও পর্যন্ত গাছে কোনো রকম রোগের লক্ষণ নেই। গার্ডেনিংয়ের যে অভিজ্ঞতায় আমি আমার বাগানের ক্ষেত্রে সফলতা অর্জন করেছি সেটাই শেয়ার করি চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে। যদি আপনাদের কাছে ভালো মনে হয়, গ্রহণযোগ্য মনে হয়, তাহলে গ্রহণ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।